গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানাতে চললাম চাউমিন। যাদের হাতে কম সময় ঝটপট বানিয়ে ফেলতে পারো এই সহজভাবে। আমার কাছে ছিল 1 কেজি চাউমিন, কিন্তু আমি 500 চাউমিন দিয়েছি। জলটা গরম হওয়ার পরে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, বেশিক্ষণ দেবো না। এদিকে আমি কড়াইতে গরম হয়ে গেলে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, ভালো করে ভাজলাম। আর পারলে নাও দিতে পারো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এগুলো ভাজার পরে দিয়ে দিলাম বিট, গাজর আর আলু, একসাথে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন দিয়ে ভেজে নিলাম, কারণ নুন দিয়ে ভাজার পরে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে ভাজাগুলো। আর এই ভাজাগুলো আমি তুলব না, ওই তেলের মধ্যে আমি রসুন কুচি আর ডিম দিয়ে দিলাম। যাদের হাতে কম সময় এইভাবে বানাতে পারো, বারবার লাগানো করার থেকে। ডিমটা আমি এর মধ্যে ভেজে নিলাম। তোমরা বলছো ডিমটা কাঁচা থাকবে, না একদমই নয়। ডিমটা দেখো প্রায় হয়ে এসছে, আর এই সবজির সাথে ভাজলে ডিমটা ভাজা হয়ে যাবে। ডিম ভাজা প্রায় কমপ্লিট, হয়ে গেছে। এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিলাম। চাউমিনের মতন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। একসাথে নাড়তে থাকলাম, ভালো করে নেড়ে সবজি আর ডিমগুলো একসাথে নেড়ে একসাথে মিক্সড করে নিলাম। চাউমিন অনেকে বেশি ভাজা ভালোবাসে, কিন্তু যে যেমনই ভালোবাসে, আমি বেশি ভাজবো না। চাউমিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে শসা কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সস। গরম গরম চাউমিন আর সসের গন্ধ, উফ কী অপূর্ব গন্ধ! আমার তো খুব ভালো লাগে। তোমরা এইভাবে কম সময়ের মধ্যে বানিয়ে দেখতে পারো। চাউমিন আমি বেশি কিছু দিইনি ঠিকই, কিন্তু ঝটপট বানিয়ে গেল চাউমিন।